জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয়বস্তু হলো আগামী দিনে যে একাদশী ব্রত আমরা করব, সেই একাদশী ব্রত সম্পর্কে আজকের ভিডিও। এবং আজকের বিষয়বস্তুতে একাদশীর মাহাত্ম্য কথা থাকবে, পালনের সময়সূচি থাকবে এবং একাদশী ব্রত আমরা কবে করব তাতেও একটু মতবিরোধ আছে। তাই আজকে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং এছাড়াও আমরা একাদশী ব্রত কেন করব। একাদশী ব্রত হলো সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত। অর্থাৎ আমরা যে সমস্ত ব্রত করি, বিভিন্ন রকম ব্রত করি, সেই ব্রত আমরা যদি কোনো কারণে না করতে পারি, আমরা যদি একাদশী ব্রত করি তাহলে আমাদের কোনো ব্রত করা লাগে না, সমস্ত ফল একাদশী ব্রতের মধ্যে পাওয়া যায়। তাই আমরা জানি বিভিন্ন রকম দেবদেবীর তো আমরা পূজা করি, 33 কোটি দেবতা দেবদেবী আছে। তাই আমরা যখন বিশেষ বিশেষ সময় আমরা শুনতেই পাই এই কথাগুলি, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে আমাদের সমস্ত দেবতাদের পূজা করা হয়ে যায়। সেহেতু আমাদের একাদশী ব্রত করলে সমস্ত ব্রত করা হয়ে যায়। তাই আমরা পারলে 8 থেকে 80 সবাই একাদশী ব্রত করতে পারি। তাই আমরা চেষ্টা করব সবাই একাদশী ব্রত করার, নিজেরা করব এবং পরিবারের সকলকেই একাদশী ব্রত করার জন্য অনুপ্রেরণা যোগাবো। তার জন্য মাহাত্ম্য কথা আমাদের শোনা অবশ্যই দরকার। না হলে মাহাত্ম্য কথা যদি আমরা না শুনি বা আমরা না বলি এই সম্পর্কে, তাহলে আমাদের জ্ঞান বাড়বে না এবং জ্ঞান থেকেই আমাদের আরো নতুন করে ব্রত করার ইচ্ছা প্রকাশ হবে এবং আমাদের আরো ভগবানের প্রতি ভক্তি বাড়বে। তাহলে বন্ধুরা সেই পথে আমরা চলি এবং একাদশী ব্রত আমরা কবে করব সেই বিষয় নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আমরা যে একাদশী ব্রত করব সেটা হলো যোগিনী একাদশী ব্রত। 2024 সালে 2রা জুলাই মঙ্গলবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। এটি যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণকে। আমরা প্রত্যেক একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এটা জানতে পারি। এবং শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিনি ভগবান ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। তার মানে এই যোগিনী একাদশী আমাদের সমস্ত পাপ, মানে অনেক অনেক পাপ যাতে ধুয়ে মুছে পরিষ্কার হয় এবং অনেকটাই লঘু হয়ে যায়, তার জন্য এই একাদশী ব্রত ভীষণ কার্যকারী। তাই এই ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি এবং এই কাহিনীটি এবার বলবে, যে কাহিনীতে আমরা বুঝতে পারবো এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালি নামে একজন মালি ছিলেন। এই মালি তার ফুল তুলে দিতেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরের দিত। আমরা সবাই জানি যক্ষ ধন, যে যক্ষের ধন আগলে রাখতো সে হলো যক্ষরাজ কুবের, এবং সেই কুবেরের পূজা দিতেন ভগবান শিবকে। সেই শিব পূজার জন্য এই মালিকে রেখেছিলেন। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যার কথা ভুলে গেল। বেলা দুপুর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন।
এর থেকে বোঝা যাচ্ছে যে মালির একদিন কি হয়েছে, যে তার সুন্দরী পত্নীর মোহে আবদ্ধ হয়ে সে শিব পূজার জন্য ফুল দিতে সঠিক সময় যেতে পারেনি, এবং তখন যক্ষরাজ রেগে গিয়ে তার দূত পাঠিয়েছেন দেখতে যে মালি কি করছে। এসে দেখেন মালি তার পত্নীর সাথে আনন্দে মত্ত। তাই সেই কথাটি যক্ষরাজের কাছে গিয়ে বললেন, এবং বলার পরে যে অনুভূতি আর তার পক্ষ থেকে যে কথা এসেছিল সেগুলি বলবো। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। সেও বুঝতে পেরেছে যে সময় পেরিয়ে গেছে, এবার তো খুব রেগে গেছে হয়তো। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তার স্নান খাওয়া আর কিছু হয়নি, সে ভয়েই আগেই চলে গেল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তাই তখন তো কথায় কথায় অভিশাপ আমরা সবাই জানি, বিভিন্ন ঋষি মুনি সবার মুখ থেকে অভিশাপ বেরিয়ে যেত সামান্য কিছু কিছু ব্যাপারে। আর ভগবান পূজার জন্য যে ফুল পৌঁছায়নি তাহলে তো রাগের বিষয়। সেই রাগে কি হলো, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তম ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। এত রাগ হলো, সে বলল, অর্থাৎ যক্ষরাজ বলল যে তার কুষ্ঠরোগ হোক এবং তার পত্নীর সঙ্গে যেন তার চিরবিয়োগ হয়ে যাক, যেন তাদের আর কোনো সময় মিল না থাকে। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। তখন কি হলো, সে ওখান থেকে তো চলে গেল, সেখানে থাকতে তো দিলই না, এবং স্বর্গ থেকে তাদের ত্যাগ করতে বললো ওই জায়গা থেকে, এবং তার পত্নীর সঙ্গে দূরে কোথাও চলে যেতে বললো। এবং সেখানে গিয়ে কি হলো, কুষ্ঠ রোগের জন্য সে দিনে কিংবা রাত্রে কখনোই শান্তি বোধ করতো না, কষ্টে। এইভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফল ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। তার মানে সে যে প্রতিদিন ফুল ভগবান শিবের জন্য আনতো, তার জন্য তিনি ভগবান শিবেরও একটু প্রিয় ছিল। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হয়। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে। শ্রী মার্কেন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ ফুল তুলে শিব পূজার জন্য সেখানে উপস্থিত হতাম এবং রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের হেতু কামাসক্ত হয়ে সেই ফুল দিতে বিলম্ব হয় এবং রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে। সমস্ত কথাই সে বলল সেই ঋষির কাছে। পরোপকারী সাধুজনের স্বাভাবিক কর্ম, এবং সেই ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্তে মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির উপদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্তি পায়।
পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ করে এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তাহলে বন্ধুরা, এই একাদশী ব্রত সম্পর্কে আমরা জানলাম যে এই একাদশী ব্রত আমাদের বিভিন্ন রকম পাপ থেকে মুক্ত করবে এবং বলা হচ্ছে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্যি লাভ মেলে, এই একাদশী ব্রত করে আমরা সেই পুণ্যি লাভ করতে পারবো। তবে এই একাদশী ব্রত আমরা কিভাবে করব? একাদশী ব্রত ৩ রকম ভাগ আছে। আমরা নির্জলা একাদশী করতে পারি, যেটি জল আমরা গ্রহণ করতে পারি না। তারপরের একাদশী আছে আমরা জল গ্রহণ করেও একাদশী ব্রত করতে পারি। জল গ্রহণ করেও যদি আমাদের না উপবাস করতে পারি, সেক্ষেত্রে ফল গ্রহণ করতে পারি। ফল যদি গ্রহণ করেও না করতে পারি, তখন আমরা কিছু রবি শস্য দানা বাদে অন্যান্য কিছু গ্রহণ করে একাদশী ব্রত করতে পারি। যেমন সাবুদানার বিভিন্ন রকম পায়েস, সাবুদানা বিভিন্ন রকম রেসিপি করে আমরা সেগুলি খেয়ে করতে পারি। আরো বিভিন্ন রকম সবজি আছে যেগুলি সবজি বানিয়ে খাওয়া যায়, এরকম ভাবে করতে পারি। তবে সব থেকে উত্তম হলো নির্জলা উপবাস, তারপরে হলো ফল গ্রহণ করে করতে পারেন। যদি কোনোটাই না সম্ভব হয় তাহলে আপনারা কিছু খাবার যোগ্য মতো খেয়ে তারপরে উপবাস করতে পারেন। তবে সব রকম খাবার তো খাওয়া যায় না একাদশী ব্রতে। রবি শস্য দানার মধ্যে বিভিন্ন রকম বাদ দিয়ে তারপরে খেতে হয়, যেমন চালের জিনিস, গমের জিনিস ইত্যাদি তো খাওয়া যায় না। বিভিন্ন রকম মশলা থাকে যেগুলি খাওয়া যায় না, এবং এইভাবে অনেক কিছু আমাদের ত্যাগ করে একাদশী ব্রত করতে হয়। তাহলে বন্ধুরা, একাদশী ব্রত খুব সুন্দরভাবে করবেন এবং একাদশী ব্রত যেদিন করা হয় সেদিন আমাদের সাধারণ যে লবণ আমরা খেয়ে থাকি রান্নায়, সেটিও ব্যবহার করতে নেই। সন্দক লবণ ব্যবহার করতে হয় এবং একাদশী ব্রতের আগের দিন রাত্রি 11টার মধ্যে আমাদের দাঁত ব্রাশ করে নিতে হয়, যাতে একাদশী ব্রতের দিন কোনো প্রকারে আমাদের দাঁত ব্রাশ করতে গিয়ে গালে কোনো রকম আজত লেগে রক্ত বার না হয় এবং পেস্টের মধ্যে যেহেতু লবণ থাকে, সেই লবণটা আমাদের গ্রহণ করা না হয়। সেই কারণে একাদশীর দিন কোনো রকম পেস্ট দিয়ে দাঁত মাজা বা দাঁত ব্রাশ করা যাবে না, এটি মাথায় রাখবেন। আর কোনো রকম আপনাদের শরীরে যেন আঘাত লেগে রক্ত না বার হয়, তাতে একাদশী ব্রত নিষ্ফল হয়ে যায়। এবার বলি বন্ধুরা, একাদশী ব্রত সুষ্ঠুভাবে করলাম পূজা দিয়ে এবং ভগবানের পূজার পরের দিন যখন পারণের সময়টা আমাদের জেনে নেওয়ার দরকার এবং সঠিক সময়ের মধ্যে পারণ কার্যটি করে নেবেন। যেমন একাদশী ব্রতে রবি শস্য দানা গ্রহণ করতে নেই, কিন্তু পারণের দিন অবশ্যই শস্য দানা, রবি শস্য দানা বা অন্য দানা আমাদের গালে ঠেকাতে হয়, না হলে একাদশী ব্রত নিষ্ফল হয়ে যায়। এবং সেই সময়টি আপনাদের বলি, একাদশীর পারণের সময় হলো পরের দিন, অর্থাৎ ৩রা জুলাই সকাল মানে ভোর একদম শুরু হবে ৪:৫৭ থেকে ৭:১২ পর্যন্ত। আবারও বলি, ৪:৫৭ থেকে ৭:১২ মধ্যে পারণের সময়। এই সময়ের মধ্যে যদি আপনারা পূজা, যে গৃহে ভগবানের পূজা না সম্পূর্ণ করতে পারছেন বা অনেকে পুরুষ মানুষ আছে তারাও একাদশী ব্রত করেন, তারাও হয়তো পূজা দিতে পারছেন না, কিন্তু এই সময়ের মধ্যে রবি শস্য দানা গ্রহণ করে নেবেন। যে কোনো চিড়ে, মুড়ি কিংবা পুরীর যে মহাপ্রসাদ আছে সেটিও গ্রহণ করতে পারেন। এইভাবে করবেন তুলসী পত্র সহ, আর এতে আমাদের একাদশীর পারণ কার্যটি সুসম্পন্ন হবে এবং তারপরে আপনারা সময় করে ভগবানকে খুব সুন্দরভাবে পূজা করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে চলে আসবো, আবার নতুন ভাবে আপনাদের শোনাবো। এখনকার মতন তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, খুব সুন্দরভাবে একাদশী ব্রত করবেন। তাহলে বন্ধুরা, টাটা।
রাধে রাধে।